আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠাইলেন। কারণ কুরাইশ বংশই ছিল ইব্রাহিমের ছেলে ইসমাইলের বংশধর। তাদের বংশের মধ্যে এই নবী জন্ম হওয়ার দোয়া যেহেতু জন্মের আগেই কবুল হয়ে গেছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে তাদের বংশধরদের মধ্যে কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠাইলেন। তারা আল্লাহর কাছে আরো দোয়া করেছিলেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই নবী তার উম্মতকে 4 দায়িত্ব পালনের মাধ্যমে হেদায়েত করবেন। প্রথম দায়িত্ব হলো কোরআনের তিলাওয়াত তাদেরকে শোনাবেন। দ্বিতীয় দায়িত্ব হলো শেষ নবী তার উম্মতকে কোরআন শিক্ষা দিবেন। তৃতীয় দায়িত্ব হলো শেষ নবী তার উম্মতকে হাদিস শিক্ষা দিবেন। চতুর্থ দায়িত্ব হলো শেষ নবী তার উম্মতকে আত্মা পবিত্র করে দেবে। 1 নম্বর দায়িত্ব কোরআনের তিলাওয়াত শোনাবেন। 2 নম্বর দায়িত্ব কোরআন শিক্ষা দিবেন। 3 নম্বর দায়িত্ব হাদিস শিক্ষা দিবেন। 4 নম্বর দায়িত্ব তাদের আত্মা পবিত্র করে দেবে। এর মধ্যে প্রথম 3 দায়িত্ব আমাদের বর্তমান সমাজের মাদ্রাসাগুলিতে পালন করা হয়। কোরআনের সহিহ তিলাওয়াত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। রাসূলের হাদিস মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আগের আমলে চতুর্থটাও মাদ্রাসায় শিক্ষা দেওয়া হতো। চতুর্থটা হইল উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া। এই কাজটাও আগের আমলে মাদ্রাসায় করা হতো, কিন্তু বর্তমান সময়ের মাদ্রাসাগুলির ছাত্ররা কোরআনের তিলাওয়াত শিখার পরে, কোরআনের তাফসীর শিখার পরে, রাসূলের হাদিস পড়ার পরে আত্মা পবিত্র করার জন্য মাদ্রাসায় আর বেশি দিন থাকতে চায় না। এরা কোরআনের তাফসীরের পরীক্ষা দিয়া, রাসূলের হাদিসের পরীক্ষা দিয়া বাড়িতে চলে যায়। চতুর্থ দায়িত্বটা বর্তমানে আর মাদ্রাসায় পালনের সুযোগ থাকে না, কারণ মাদ্রাসায় বর্তমান মাদ্রাসার ছাত্ররা হাদিসের পরীক্ষা দিয়া আত্মা পবিত্রকরণের জন্য আর মাদ্রাসায় বসে থাকে না। এই জন্য আত্মা পবিত্রকরণের কাজটা মাদ্রাসায় করার সুযোগ পাওয়া যায়। তাই বর্তমান জমানার হক্কানি উলামায়ে কেরাম আত্মা পবিত্রকরণের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই ব্যবস্থাটার নাম হলো খানকা। কোরআনের তিলাওয়াত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোরআনের তাফসীর মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিস মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আর মানুষের আত্মা খানকায় পবিত্র করে দেওয়া হয়। বুঝে থাকলে বলুন তো, প্রথম দায়িত্ব পালন করা হয় কোন প্রতিষ্ঠানে? প্রথম 3 দায়িত্ব পালন করা হয় মাদ্রাসায়, আর চতুর্থ দায়িত্বটা পালন করা হয় খানকায়। আমরা আজকের যে সম্মেলনে যোগদান করেছি, এই সম্মেলন যে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত, এখানে মাদ্রাসা এবং খানকা উভয়টাই আছে। প্রথম 3 দায়িত্ব পালনের প্রতিষ্ঠান মাদ্রাসাও আছে, চতুর্থ দায়িত্ব পালনের প্রতিষ্ঠান খানকাও এখানেই আছে। তাই খানকায় কোন দায়িত্বটা পালন করা হয়, কিভাবে পালন করা হয়, চতুর্থ দায়িত্ব পালনের দরকারটা কি, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সহ কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের আত্মা পবিত্র করার কথা বলেছেন। আমাদের প্রথমে বোঝা দরকার আত্মা অপবিত্র কিভাবে হয়।
তারপরেই আমরা বুঝতে পারবো আত্মা পবিত্র কিভাবে হয়। কোন জিনিস কিভাবে অপবিত্র হয় না বোঝা পর্যন্ত কিভাবে পবিত্র হয় বুঝে আসে না। আপনার গায়ের জামা কেমনে অপবিত্র হয় যদি না বুঝেন, তাহলে পবিত্র কেমনে হবে তা বুঝবেন। গায়ের জামাতে যদি গোবর লাগে তাহলে জামা অপবিত্র। পবিত্র পানি দিয়া ধুইলেই অপবিত্র জামা পবিত্র হয়ে যায়। পবিত্র আগে বুঝলেন না অপবিত্র আগে বুঝলেন? গায়ের জামা অপবিত্র হয় গোবর লাগার কারণে, আর পবিত্র হয় পাক পানি দিয়া ধুইলে, পবিত্র পানি দিয়া ধুইলে পবিত্র। ঠিক তেমনি ভাবে মানুষের আত্মা পবিত্রকরণ যে নবীর চতুর্থ দায়িত্ব, যা নবীর পরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবীগণ পালন করে যাবে। একমাত্র হক্কানি উলামায়ে কেরাম নবীর চতুর্থ দায়িত্ব পালন করে যাবেন। এই জন্য হক্কানি উলামায়ে কেরামকে নায়েবে নবী বলা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, নবীগণের উত্তরাধিকারী বলা হয়। শুধু কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দ্বারা নায়েবে নবী হয় না, শুধু কোরআনের তাফসীর শিক্ষা দেওয়ার দ্বারা নায়েবে নবী হয় না, শুধু রাসূলের হাদিস শিক্ষা দেওয়ার দ্বারা নায়েবে নবী হয় না, যতক্ষণ পর্যন্ত চতুর্থ দায়িত্ব পালন না করা হয়। আর চতুর্থ দায়িত্ব হলো মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র করে দেওয়া। এই কাজটা কিয়ামত পর্যন্ত যারা করে যাবেন তারাই সত্যিকার অর্থে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী বলে গণ্য হবে। তাই আমরা আগে বোঝার চেষ্টা করি মানুষের আত্মা কিভাবে অপবিত্র হয়। মুফাসসিরিন কেরাম লিখেছেন, কথাটা একটু গোড়া থেকেই বলি, মানুষের জীবনে যত গুনার কাজ আছে সবগুলি গুনার কাজের দুইটা করে ফলাফল আছে। একটা হইল গুনার কাজের মজা, আর একটা হইল গুনার কাজের সাজা। বুঝে থাকলে বলুন তো, প্রত্যেকটা গুনার কাজের ফলাফল কটা? একটা মজা আর একটা সাজা। গুনার কাজের মজাটা খুব ছোট, সাজা অনেক বড়। প্রত্যেকটা গুনার কাজের মজা খুব ছোট, সাজা অনেক বড়। বিষয়টা বোঝার জন্য আমরা দুই একটা উদাহরণ বুঝি। এক হাদিসে উল্লেখ আছে, কোন বান্দা যদি এক বেলার ফরজ নামাজ ছেড়ে দেয়, পড়ে না, এক বেলার ফরজ নামাজ, ধরেন ফজরের সময় ফজরের নামাজ পড়লো না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ঘুমের মজার লোভে ফজরের নামাজ পড়ে না, কোন মজার লোভে? ঘুমের মজার লোভে। ঘুমের মজার লোভে ফজরের নামাজ পড়লো না, নামাজ না পড়ার গুনাহ করলো। কত ঘন্টার মজা? 1.5 ঘন্টার। এই কারণে কি 1.5 ঘন্টার জাহান্নামে যাবে না 2,88,00,000 বছরের জাহান্নামে যাবে? তাহলে ফজরের নামাজ না পড়ার মজা হইল 1.5 ঘন্টা, আর সাজা হইল 2,88,00,000 বছর। বুঝে থাকলে বলুন, নামাজ না পড়ার মজা বড় না সাজা বড়? সাজা বড়। আর একটা উদাহরণ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মধ্যে বর্ণনা করলেন, যেই লোকে রোজা রাখার পরে অকারণে ভেঙে ফেলবে, সেই লোকে যেই রোজাটা ভেঙে ফেললো সেই রোজা কাজা করার পরে আরো একাধারে 2 মাস রোজা রেখে তার কাফারা দিবে, ক্ষতিপূরণ দিবে। আর যেই লোকে রোজা একটা ভাঙবো কি রাখলোই না, তার কোনো কাফারা নাই। যে রোজা রাখছিল ভেঙে ফেলেছে, সে দিবে 2 মাস রোজা রাখার কাফারা। যে রোজা রাখলো না, তার কোনো কাফারা নাই। এই কথা বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, যেই লোকে রোজা রাখছিল সময় তো আল্লাহরে ডরাইছিল না, কি বলেন আপনারা? শেষ পর্যন্ত আল্লাহর ভয় ধরে রাখতে পারে নাই, ভেঙে ফেলেছে। সে এক সময় আল্লাহরে ডরাইছে, আরেক সময় ডরাইছে। আর যেই রোজা শুরু থেকে রোজাটা রাখলোই না, সে কোনো সময়ই আল্লাহরে ডরাইছে না। তাহলে যে একবার ডরাইছিল সে দিবে 2 মাস রোজা রাখার ক্ষতিপূরণ, আর যে মূলত আল্লাহরে ডরাইছেই না সে কোনো ক্ষতিপূরণ দিবে না। এটা কোন বিষয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, যেই লোক রোজা রেখেছিল আল্লাহরে ডরাইছিল বলেই রাখছিল, শেষ পর্যন্ত ও কারণে ভেঙে ফেলার কারণে সে তার যে ক্ষতিটা করলো, একাধারে 2 মাস রোজা রাখলে সেই ক্ষতিটা পূরণ হবে। কিন্তু যেই লোকে শুরু থেকে একটা রোজা রাখলোই না, সে তার এত বড় ক্ষতি করলো, সারা জীবন ভর রোজা রাখলেও এই ক্ষতি আর পূরণ হবে না। তাইলে একটা রোজা রাখলো না, কত ঘন্টা খানা পিনার মজার লোভে, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা খানা পিনার মজার লোভে এক রোজা রাখলো না, সারা জীবন ভর রোজা থাকলেও আল্লাহ রাসূল বলেন এই ক্ষতি আর পূরণ হবে না। তাইলে গুনার মজা বড় না সাজা বড়? আরেকটা উদাহরণ দেই, শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক পুরুষ যদি ভিন্ন কোন যুবতী নারীর প্রতি এক মুহূর্তের জন্য লোভের দৃষ্টিতে তাকায়, এক মুহূর্তের জন্য যদি লোভের দৃষ্টিতে তাকায়, বলুন ভিন্ন পুরুষের জন্য ভিন্ন নারীর দিকে তাকানিটা গুনাহ কিনা? গুনাহ। কতক্ষণের গুনাহ করলো? এক মুহূর্তের জন্য তাকাইলো, এক মুহূর্তের মজা। কতক্ষণের মজা? যতক্ষণ দেখলো ততক্ষণের মজা। 1 সেকেন্ড দেখলে 1 সেকেন্ডের মজা। এই জন্য কি 1 সেকেন্ডের সাজা হবে? রাসূল বলেন না, বরং হাসরের দিনে যেদিন বিচার শুরু হওয়ার আগেই 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। কিয়ামতের দিন বিচারের জন্য কতক্ষণ দাঁড়াইয়া থাকতে হবে? 50,000 বছর যখন দাঁড়াইয়া থাকতে হবে, তখন তার 1 সেকেন্ডে ভিন্ন নারী দেখছিল, এই জন্য তার চোখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হয়। সীসা গলে ঠান্ডা হইলে না আগুনের মতো গরম হইলে? আগুনের মতো গরম সীসা চোখে ঢেলে দিলে 1 সেকেন্ডের সাজা না 50,000 বছরের সাজা? নারী দেখার 1 মিনিটের মজা 50,000 বছরের সাজা। কথা বুঝে থাকলে বলুন, গুনার মজা বড় না সাজা বড়? সাজা বড়। গুনার মজাটা খুবই ছোট, সাজাটা অনেক বড়, বিশাল বড়। এমত অবস্থায় যে ব্যক্তি এই এত বড় সাজার ভয় করে না, সামান্য মজার লোভে গুনাহ করে ফেলে, এই লোকের বিবেক তাজা না পচা? পচা জিনিস ফাঁকনা না ফাঁক? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সামান্য মজার লোভে যে গুনাহে লিপ্ত হয়ে যায়, এর দ্বারা তার আত্মাটা নাপাক হয়ে যায়। এতক্ষণে বুঝলেন কিনা আত্মা নাপাক হয় কেমনে? মজার লোভে গুনাহ করলেই আত্মা নাপাক হয়, মজার লোভে গুনাহ করলেই আত্মা নাপাক হয়। এই ধরনের নাপাক আত্মা যাদের আছে, যারা মজার লোভে গুনাহে লিপ্ত আছে, আমার কথা বুঝে থাকলে অবশ্যই আপনারা বলতে পারবেন কার কার আত্মা নাপাক? যারা মজার লোভে গুনাহে লিপ্ত আছে। মজার লোভে যারা গুনাহে লিপ্ত আছে তাদের আত্মা নাপাক। এই নাপাক আত্মাওয়ালাদের আত্মা কিভাবে পবিত্র হয়? মজার লোভে যে গুনাহ করছিল, এই মজার লোভটা অন্তর থেকে বের করে ভয়ঙ্কর সাজার ভয় যখন অন্তরে ঢুকানো যাবে,
তখন আর গুনার মজার লোভ তার অন্তরে স্থান পাবে না। সাজার ভয়ে ভীত হইয়া তওবা কইরা গুনাহ ছেড়ে দেবে। সাজার ভয়ে ভীত হইয়া যথারীতি তওবা কইরা যখন গুনাহ ছেড়ে দেয়, তখন তার নাফাক আত্মাটাই আবার পাক পবিত্র হয়ে যায়। তওবা কইরা গুনাহ ছেড়ে দিলে নাফাক আত্মা কিভাবে পাক পবিত্র হয় এবং গুনাহ বর্জনকারী তওবাকারী আল্লাহর কাছে কত বড় প্রিয় ব্যক্তি হয়, এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় একবার বৃষ্টির অভাবে মানুষের ফসল নষ্ট হওয়া শুরু করলো। লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের খেদমতে হাজির হইয়া বলল, আল্লাহর নবী, রহমতের বৃষ্টির অভাবে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন যেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করে। মুসা আলাইহিস সালাম বললেন, অনেক সময় মানুষের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়ে আল্লাহ ফসল নষ্ট করে, কাজেই তোমাদের গুনার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তোমরা সবাই আসো, আমার সাথে আল্লাহর কাছে দোয়া করো, যার যার গুনাহ থেকে তওবা করো। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আবার রহমতের বৃষ্টি দিবেন, ফসল রক্ষা হবে। উম্মত নবীর কাছে আসো। নবী উম্মতকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলতেছিলেন, ওগো আল্লাহ, আমাদের গুনার কারণেই আপনার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তওবা করতেছি, যে যত গুনাহে লিপ্ত ছিলাম ভবিষ্যতে আর কোনোদিন এই সমস্ত গুনাহ করব না। আমাদের গুনাহ মাফ করে দিন, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করুন। দুয়ার মধ্যেই আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইলেন। পাঠাইয়া বললেন, আপনার সাথে হাত মিলাইয়া যারা আমিন বলতেছে, এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে। এই লোকের তো তওবা হইল না, তওবা না হইলে তো বৃষ্টি হওয়ার যোগ্য হইল না। কাজেই একটা লোকের আরো ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা আছে। এই লোক যদি আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলে, আপনার দোয়াও কবুল হবে না, রহমতের বৃষ্টিও হবে না। মুসা আলাইহিস সালাম একটু সময়ের জন্য দোয়া বন্ধ করে মানুষকে বলে দিলেন, তোমাদের কার মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করার? যার এমন ইচ্ছা আছে তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে গেলে পরে আমি আল্লাহর কাছে রহমতের বৃষ্টির দোয়া করব। যেই লোকটার মনে মনে এমন ইচ্ছা ছিল, এই লোকটা মনে মনে ভাবলো যে এখন যদি আমি এখান থেকে উঠে চলে যাই, সারা জীবনের জন্য সমাজের মানুষের কাছে আমি চিহ্নিত হইয়া থাকবো যে আমার গুনার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ ছিল। এই কলঙ্ক নিয়ে সমাজে আমি জীবন যাপন করব কিভাবে? এই জন্য লোকটা এখান থেকে উঠে গেল না, বসে রইল। শুধু মনে মনে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমাকে চিরজীবনের জন্য এই সমাজের কাছে কলঙ্কিত করো না। আল্লাহ, আমি তোমার কথা দিলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। নবীকে বলল না আল্লাহকে বলল? নবী তো অপেক্ষা করতেছেন একটা লোক চলে যাবে, তারপরে দোয়া করবেন। ওই লোকটা গেল না, আল্লাহর সাথে চুক্তি করে ফেললো যে আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আমাকে সমাজে কলঙ্কিত করো। সাথে সাথে বৃষ্টি শুরু হয়। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি বললেন একটা লোক এখানে এমনও আছে যে তওবা করছে না, গুনাহ ছাড়ছে না, তার কারণে বৃষ্টি হবে না। কেউ তো এখান থেকে গেল না, বৃষ্টি কিভাবে হইল? আল্লাহ নবীকে বললেন, মুসা নবী, যে গুনাহগারের কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল, তার কারণে আমি রহমতের বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। নবী জিজ্ঞাসা করলেন, সে কি করেছে? আল্লাহ বললেন, সে আমি আল্লাহর সাথে মনে মনে ওয়াদা করেছে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না। আমি তার গুনাহ মাফ করে দিয়েছি, তার অন্তর পাক পবিত্র হয়ে গেছে, তার তওবার কারণে বৃষ্টিটা এখনই দিয়ে দিয়েছি।
আশা করি এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন অপবিত্র আত্মা পবিত্র হয় কিভাবে, গুনাহগার বান্দা আল্লাহর প্রিয় হয় কিভাবে। তওবা করে গুনাহ ছেড়ে দিলে, তওবা করে গুনাহ ছেড়ে দিলে অপবিত্র আত্মা পবিত্র হয়, গুনাহগার বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয়। কেমন বান্দা কি হয়? গুনাহগার বান্দা কি হয়? আল্লাহর প্রিয় পাত্র হয়। তাহলে দুইটা জিনিস পরিষ্কার হইল। একটা হইল গুনার দ্বারা আত্মা অপবিত্র হয়, তওবার দ্বারা আত্মা পবিত্র হয়। গুনার দ্বারা আত্মা অপবিত্র হয়, অপবিত্র আত্মা তওবার দ্বারা পবিত্র হয়। গুনাহ হইল গোবরের মতো, আর তওবা হইল পরিষ্কার পানির মতো। যেমন ভাবে জামার গোবর পরিষ্কার পানি দিয়া ধুইলে পবিত্র হইয়া যায়, ঠিক তেমনি ভাবে গুনাহে লিপ্ত অপবিত্র আত্মা তওবার পানি দিয়া ধুইলেই অপবিত্র আত্মা পবিত্র হইয়া যায়। দুই কথা পরিষ্কার বুঝলেন কিনা? আত্মা গুনার দ্বারা অপবিত্র হয় আর তওবার দ্বারা পবিত্র হয়। কিন্তু তওবা কথাটা, তওবা শব্দটা বলা যত সহজ, উচ্চারণ করা যত সহজ, তওবা শব্দটা শোনা যত সহজ, তওবা করা তত সহজ নয়। তার কারণ হইল মানুষ কতগুলি কুস্বভাবের তাড়নায় গুনাহ করে, এমনিই গুনাহ করে না। মানুষের মধ্যে কতগুলি কুস্বভাব থাকে, এই কুস্বভাবের তাড়নায় মানুষ গুনাহ করে দেয়। কাজেই যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে কুস্বভাবগুলি থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তো তার কুস্বভাবে তারে তওবা করতেই দিবে না। আর না হয় একটা গুনাহ থেকে তওবা করলে পরে যে কুস্বভাবের কারণে একটা গুনাহ করছিল, গুনাহটার থেকে তওবা করলে পরে কুস্বভাবটা তো তার অন্তরে রয়ে গেছে, এই কুস্বভাবের কারণে এই গুনাহটা আরো 10 বার করবে। 10 বারের গুনাহ থেকে তওবা করলে কুস্বভাবে আরো 20 বার তো গুনাহ করবে। 20 বার গুনাহ থেকে তওবা করলে কুস্বভাবের কারণে আরো 50 বার গুনাহ করবে। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দেই, শুনেন। ধরুন একটা গাছের মধ্যে 12 মাস ফুল দেয়, ফল ধরে। প্রত্যেক মাসেই বারবার ফুল দিতেছে, ফল ধরতেছে, ফুল দিতেছে, ফল ধরতেছে। এই গাছের ফলগুলি ছিঁড়ে ফেলে দিলে গাছ কি ফল মুক্ত হয়ে যাবে, না পরের মাসে আরো বেশি ফল ধরবে? পরের মাসে আবার ফলগুলি ছিঁড়ে ফেলে দিলে এর পরের মাসে আরো বেশি ফল ধরবে। ঠিক তেমনি ভাবে যার মনের কুস্বভাব পরিষ্কার করছে না, সে একটা গুনাহ থেকে তওবা করলে আগের দিন পরের দিন তার কুস্বভাবে আরো 10টা গুনাহ করাইবে। পরের দিন 10টা গুনাহ থেকে তওবা করলে তার মনের কুস্বভাবে এর পরের দিন আরো 50টা গুনাহ করাইবে। এই কারণে মানুষের মনের কুস্বভাবের কারণে মানুষ নিজের আত্মাকে অপবিত্র বোঝা সত্ত্বেও পবিত্র করতে পারে না। মুসলমান জেনে শুনেই সব সময় গুনাহ কইরা নিজের আত্মা পবিত্র করতে থাকে। যেমন সহজ একটা উদাহরণ দেই, শুনেন। 5 বেলার ফরজ নামাজ না পড়লে গুনাহ হয়, জানে না কোন মুসলমান? সব মুসলমানে জানে 5 বেলার ফরজ নামাজ না পড়লে গুনাহ হয়, জাহান্নামে যেতে হবে। সব মুসলমানে জানে। তারপরও বেশিরভাগ মুসলমানে 5 বেলার নামাজ পড়ে না। জানে নামাজ না পড়লে গুনাহ হয়, জাহান্নামে যেতে হবে, তারপরে পড়ে না কেন? কারণ মনের যে কুস্বভাবে তারে গুনাহ করায়, কুস্বভাবের গাছ মনের মধ্যে ফলন্ত, হাজার বুঝলেও তওবা কইরা গুনাহ ছাড়তে পারে। এই রকমের কুস্বভাব মানুষের মনের মধ্যে 10টা কুস্বভাবের জন্ম হয়। গৃহস্থে যেমন, কৃষকে যেমন তার ক্ষেতে ফসল ফলাইতে চাইলে হাল চাষ করতে হয়, বীজ বাইন করতে হয়, আগাছা সাফ করতে হয়, সার গোবর দিতে হয়, তাহলে ফসল ফলে। যদি কোনো কৃষক নিজের ক্ষেতে ফসল ফলায় না, তাহলে আগাছা ফলাইতে হয় না, এমনিই ফলে।
যেমন ভাবে কৃষকের ক্ষেতে আগাছা ফলাইতে হয় না এমনিই ফলে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কতগুলি কুস্বভাব জন্ম দিতে হয় না এমনিই জন্ম হয়। মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব এমনিই জন্ম হয়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক কিতাবে এই কুস্বভাবগুলির সর্বমোট সংখ্যা বলেছেন 10টা। 10 রকমের কুস্বভাবের আগাছা মানুষের মনের ক্ষেতের মধ্যে এমনিই ফলে। যতক্ষণ পর্যন্ত এই কুস্বভাবের আগাছা মনের ক্ষেত থেকে পরিষ্কার করবে না, ততক্ষণ পর্যন্ত জেনে শুনেই মুসলমান গুনাহ করবে। তওবা করলে গুনাহ মাফ হয়, জানলেও তওবা করবে না। একবার একটা গুনাহ থেকে তওবা করে ফেললে মনের কুস্বভাবে আরো 10টা গুনাহ করবে। কাজেই মনের কুস্বভাব মনের মধ্যে রাখিয়া তওবা করা সম্ভব হয় না। তওবার দ্বারা অপবিত্র আত্মা পবিত্র করা যায় না। কাজেই তওবা যদি সফল করতে হয়, তওবার দ্বারা যদি মনের আগাছা পরিষ্কার করতে হয়, তওবার দ্বারা যদি গুনাহ মাফ করাইতে হয়, তাহলে মনের যে কুস্বভাবের তাড়নায় আমরা গুনাহ করি, এই কুস্বভাবগুলি আগে পরিষ্কার করতে হবে। এই মনের কুস্বভাবগুলি পরিষ্কার করার নাম তাজকিয়ায়ে নফস, আত্মা পবিত্রকরণ। তওবার দ্বারাই মন পবিত্র হয়, কিন্তু তওবা সফল হয় না মনের আগাছা সাফ না করে। মনের মধ্যে যে 10টা কুস্বভাবের আগাছা জন্ম হয়, এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হাসাদ। একটা কুস্বভাবের নাম হাসাদ। হাসাদের বাংলা হইল হিংসা। কারে কয়? অপরের ভালো দেখলে যার মনে সয় না, তার নাম হিংসা। অপরের ভালো দেখলে যার মনে সয় না, তার মনের মধ্যে কি নামের আগাছা আছে? হাসাদ বা হিংসা নামের আগাছা। এই অপরের প্রতি যে মনের একটা হিংসা, তার যদি কোনো লাভ হয় আমার মনে জ্বালা পোড়া করে, তার যদি কোনো উপকার হয় তাহলে আমার মনে জ্বালা পোড়া করে, তার যদি কোনো সুখ শান্তি হয়, তার যদি কোনো ধন সম্পদ হাসিল হয়, তাহলে আমার মনে জ্বালা পোড়া করে। এই মনের জ্বালা পোড়ার নাম হিংসা। এই হিংসাটা আল্লাহর দরবারে অত বড় মারাত্মক গুনাহ। কিতাবে লেখেন, যার অন্তরে হিংসা নামের আগাছা আছে, এই ব্যক্তি আল্লাহর বন্টন পদ্ধতির উপর নারাজ। হে মুখের ভাষায় কয় না, মনের জ্বালার দ্বারা বুঝায় যে আল্লাহ অমুকরে সুখ শান্তি দিয়া অন্যায় করছে। আল্লাহ যদি ন্যায় সঙ্গত ভাবে দিয়া থাকে, তোমার জ্বালা পুরা করবে কেন? অমুকরে আল্লাহ সুখ শান্তি দিয়া অন্যায় করছে, যদি আল্লাহ ন্যায় সঙ্গত ভাবে অমুকরে সুখ শান্তি দিয়া থাকে, তাহলে তোমার মনে জ্বালা পুরা করবে কেন? কাজেই হিংসুক তার হিংসার দ্বারা এই কথা বুঝাতে চায় যে আল্লাহ অমুকরে সুখ শান্তি দিয়া, অমুকরে ধন সম্পদ দিয়া, অমুকরে উপকার করে দিয়া আল্লাহ অন্যায় করছে। এত বড় জঘন্যতম অপরাধের নাম হইল হিংসা। এই হিংসা নামের আগাছা মনের ক্ষেত্র থেকে পরিষ্কার করতে গিয়া আরো 9 রকমের আগাছা মনের ক্ষেত্র থেকে পরিষ্কার করতে গিয়া নিজে নিজে করা যায় না। একজন পাক্কা কৃষকের দ্বারা পরিষ্কার করাইতে হয়, একজন পবিত্র আত্মাওয়ালার দ্বারা মনের এই আগাছাগুলি পরিষ্কার করাইতে হয়। মনের আগাছা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার তওবা সহজ হয়ে যাবে। সব রকমের গুনাহ ছেড়ে দিলে আবার সেই গুনাহে লিপ্ত হওয়া সহজ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। আর আল্লাহর শাস্তির ভয় অন্তরে ঢুকলেই তোমার পক্ষে তওবা করা সম্ভব হবে। কিন্তু আল্লাহর শাস্তির ভয় অন্তরে ঢুকবে, অন্তরের আগাছাগুলি অন্তর থেকে পরিষ্কার হবে,
এককভাবে তোমার চেষ্টায় নয়, আল্লাহওয়ালাদের সুহবতে যাও, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও। আল্লাহওয়ালাদের সংস্রব তোমার মনের আগাছা পরিষ্কারে সহায়ক হবে। তখন তুমি সব রকমের গুনাহ থেকে পাক্কা তওবা করতে পারবে। বাস্তবিকই তোমার সবগুলি গুনাহ তুমি বর্জন করে ফেলতে পারবে। তখন তোমার আত্মা হয়ে যাবে পাক পবিত্র। তোমার মতো গুনাহগার আবার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবে। এই ব্যাপারে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আলেমের একটা প্রশ্ন এবং থানভীর জবাব আমাদের জন্য বড় চমৎকার উপকারী। সেটা হলো, একজন আলেম যিনি কোরআন হাদিস শিখেছেন উস্তাদের কাছে, তিনি হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেছিলেন, থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি কোন কাজে সওয়াব আর কোন কাজে গুনাহ, আমি জানি কোনটা হালাল আর কোনটা হারাম। আমি কোরআন হাদিসের ইলম শিখেছি। আমি আমার ইলম মতো যদি হালাল কাজ করি, হারাম কাজ ছেড়ে দেই, তাহলে তো আমার আত্মা নিজে নিজেই পবিত্র করে ফেললাম। আমি কেন আরেকজনের কাছে যাইবো আত্মা পবিত্র করার জন্য? প্রশ্নটা বুঝলেন কি আপনারা? প্রশ্ন কি কোনো আওয়াম মানুষে করেছিল না একজন আলেমে করেছিল? এই জন্য হাকিমুল উম্মত আলিমের প্রশ্নের জবাব আলিমানা ভাষায় দিলেন, যেটা আপনারা কেউ বুঝবেন না। আপনাদের বোঝার জন্য আমি পরে বাংলা বলবো। কাজেই যারা আলেম না তারা হতাশ হবেন না, ধৈর্য ধরে শুনুন। আপনারা যারা আলেম না আপনাদেরকেও আমি পরে বাংলায় বুঝাইয়া দেব, আলেমগণ বুঝে ফেলবেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি প্রশ্ন করেছিলেন তিনি যেহেতু আলেম ছিলেন, এই জন্য থানভী আলিমকে আলিমানা জবাব দিলেন। কি জবাব দিলেন? থানভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন প্রশ্নকারীকে যে আল্লাহ যে কোরআনে বলছেন ওয়ায়ুযাক্কিহি, এই ইউযাক্কি শব্দটা বাবে লাজিমের সেগা না বাবে মুতাআদ্দির সেগা? প্রশ্ন করা মাত্রই আলিমের মুখ বন্ধ হয়ে গেল। তিনি 16.5 আনার জবাব পাইয়া গেলেন। আপনারা কিছুই বুঝেন নাই, আলেমগণ বুঝে ফেলেছেন। এর মর্ম হলো, আল্লাহ যে শব্দটা কোরআনে ব্যবহার করেছেন আত্মা পবিত্র করার বেলায়, শব্দটার অর্থই নিজে নিজে করার কাজ নয়, আরেকজনের দ্বারা করানির কাজ। আত্মা পবিত্র নিজে নিজে করার কাজ নয়, আরেকজন পবিত্র আত্মাওয়ালার দ্বারা করানির কাজ। আপনি যত বড় আলেম হন না কেন, আপনি সমস্ত হালাল কাজ জানেন না কেন, আপনি সমস্ত হারাম কাজ জানেন না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার সঙ্গ লাভ করবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার দ্বারা নিজের অপবিত্র আত্মা পবিত্র করাইবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আলেম হওয়া সত্ত্বেও আপনার আত্মা না পাকই থাকবে। কথা বুঝলেন কিনা? কাজী আল্লাহ কোরআনে কি বলেছেন? নিজের আত্মা নিজে পবিত্র করো না আল্লাহওয়ালাদের দ্বারা আত্মা পবিত্র করাও? আল্লাহওয়ালাদের দ্বারা আত্মা পবিত্র করাও। এই কাজটা বর্তমানে কোথায় হয়? খানকায়। খানকায় কোনো না কোনো একজন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে খানকা প্রতিষ্ঠিত হয়। সেই খানকার সাথে যারা যোগাযোগ রাখেন তাদেরকে এই খানকা যে আল্লাহওয়ালার দ্বারা প্রতিষ্ঠিত, এই আল্লাহওয়ালার মাধ্যমে খানকার সাথে সম্পর্ক রাখতেওয়ালাদের অপবিত্র আত্মা পবিত্র করার ব্যবস্থা করা হয়। এই জন্য বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, দোয়াতে বলেছিলেন আখিরি জমানার নবী উম্মতকে হেদায়েত করবেন 4 দায়িত্ব পালনের মাধ্যমে। 1 নম্বর কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, 2 নম্বর কোরআন শিক্ষা দিবেন, 3 নম্বর হাদিস শিক্ষা দিবেন, 4 নম্বর মানুষের আত্মা পবিত্র করে দেবেন। প্রথম 3 দায়িত্ব পালন হয় বর্তমান সমাজে মাদ্রাসায়। প্রথম 3 দায়িত্ব পালন হয় কোথায়? মাদ্রাসায়। কোরআনের সহি তিলাওয়াত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোরআনের ব্যাখ্যা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিস মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আত্মা পবিত্রকরণের সুযোগ মাদ্রাসায় নাই। কেন? হাদিসের ক্লাসের পরীক্ষা দিয়া ছাত্র আর থাকে না, ছাত্র চলে যায়।
আগের আমলের মাদ্রাসার ছাত্র হাদিসের পরীক্ষা দেওয়ার পরেও উস্তাদের খেদমত থাকতো আরো অনেক দিন আত্মা পবিত্র করার জন্য। বর্তমান জমানার ছাত্র হাদিসের পরীক্ষা দিলে পরে আর রাখা যায় না, আত্মা পবিত্র করার জন্য আর মাদ্রাসায় থাকে না। এই জন্য চতুর্থ দায়িত্বটা বর্তমান সমাজে মাদ্রাসায় করা হয় না খানকায় করা হয়। আমরা যে সম্মেলনে আসছি, এই সম্মেলন যেই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত, এই প্রতিষ্ঠানে মাদ্রাসাও আছে, খানকাও আছে। ছেলে মেয়েদেরকে এইখানে লেখাপড়া করতে দেব, এরা প্রথম তিনটা ভাইবে আমরা খানকার সাথে সম্পর্ক রাখবো, আমরা চতুর্থটাও পাইব। এই পদ্ধতিতে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে, খানকার সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আমাদের অপবিত্র আত্মা পবিত্র করে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের যোগ্য হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।